18তম কলেজ সমপর্যায়ে নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2024। আজকে আমরা দেখব বাংলা এর এমসিকিউ পার্টটা। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি কে? ভরতচন্দ্র রায়গুণাকার। যুগসন্ধিক্ষণের কবি হিসাবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। চতুর্দশপদী কবিতা বা ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি সঠিক বানান? নি শি থিনি। মনে রাখতে হবে নয়রস্যি তালবসায় দিগ্গি থয়রস্যি দন্তের নয় দিগ্গি নিশি থিনি। 6 নম্বরে বলছে রিকশা কোন ভাষার শব্দ? এটা হবে জাপানি ভাষার শব্দ। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? 1972 সালে। সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কবি কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি। এরপরে আসবো আমরা 11। পাবক এর সমার্থক শব্দ কোনটি? অগ্নি। পাবক অর্থ আগুন। এখানে অনেক সমার্থক শব্দ আছে। পাবকের সমার্থক শব্দগুলো হচ্ছে অগ্নি, আগুন, অনল, শোধক, বিশুদ্ধ। তবে পবন শব্দের অর্থ বাতাস। পাবক এবং পবন কিন্তু এক নয়। নয়নের সমার্থক শব্দ হচ্ছে চোখ, নেত্র, লোচন, অক্ষি, চক্ষু। পুত্রের সমার্থক শব্দ ছেলে, নয়ন, ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, অনুজ, পুত, দ্বারক। অধিপতির সমার্থক শব্দ শাসক, মালিক, রাজা, নৃপতি, ভূপাল এবং নাথ। অলিকের বিপরীত শব্দ হচ্ছে সত্য, কারণ অলিক মানে হচ্ছে মিথ্যা। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? শামসুর রহমানের। আকাশকুসুম বাগধারাটি অর্থ কি? অসম্ভব কল্পনা। রেশিওর শব্দটির পরিভাষা কোনটি? অনুপাত। অর্থানুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? এটা হবে অধিকরণে শূন্য, কারণ এখানে স্পষ্ট বলা আছে বাবা বাড়ি নেই, আন্ডারলাইন করা আছে বাড়ি। বাক্যটিতে বাড়ি অধিকরণ কারকে শূন্য বিভক্তি, কারণ ক্রিয়া সম্পাদনের কাল যেটা সময় এবং